হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে আইডিসিতে হিউম্যান রাইটস নিয়েছো, থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের আগামীকালকে লাস্ট এক্সাম এবং আমাদেরও আজকে এটা লাস্ট পার্ট, লাস্ট ভিডিও। আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে হিউম্যান রাইটসের উপর আলোচনা করছি। তোমাদের আজকে এখান থেকে রাষ্ট্রহীন ব্যক্তিদের যে মর্যাদা সম্পর্কিত সম্মেলন আছে, দ্বিতীয় অধ্যায়ের পুরো সিলেবাস এটা। তার মধ্যে আমি এটা প্রথম পার্টে এটা আলোচনা করেছি, দ্বিতীয় পার্টে এটা আলোচনা করেছি, আজকে লাস্ট পার্ট, এবং বাকিগুলো আমি আলোচনা করব না কারণ সময় খুব কম রয়েছে। তো তোমরা যারা পেইড ব্যাচে জয়েন করেছো তারা অনেকেই জানো আমাদের কি কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে। পুরো পার্ট আমরা দিয়ে দিয়েছি, ইন্ডিভিজুয়ালি ভাবে দেখিয়ে দিয়েছি যে এখান থেকে এই প্রশ্নগুলো আসবে। তো এই প্রশ্নগুলো আমরা প্রতিটা জিনিস আমাদের হিউম্যান রাইটস এর উপরে মৌমিতা ম্যাডাম ক্লাস নিয়েছেন, প্রতিটা টপিক কিন্তু ভালো মতো বুঝিয়ে দিয়েছেন তিনি তোমাদেরকে। যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছে তারা কিন্তু প্রথম থেকে ক্লাসগুলো করেছে এবং বহুভাবে উপকৃত হতে পেরেছে। তো তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট ফর 1199 রুপিস। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে অল সাবজেক্ট এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা, রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলন। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এরপরে কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে আর কোনো ভিডিও আসবে না, আজকে এটাই লাস্ট ভিডিও। তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে, অল দি বেস্ট প্রত্যেককে। তার কারণ পরবর্তী আমাদের যে ক্লাসগুলো আসবে সেটা ফোর্থ সেমিস্টারের ক্লাস আসবে, আগামী কালকে থেকেই ফোর্থ সেমিস্টারের ক্লাস আমরা শুরু করে দেবো কিন্তু। তো তোমরা যারা যারা অ্যাডমিশন নেওয়ার অ্যাডমিশনটা করে নিও। আর অনলাইন ক্লাসটা কিন্তু আমাদের শুরু হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে, ঠিক আছে? চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলন কবে গৃহীত হয়েছিল? 1954। এই সম্মেলন যে হয়েছিল, এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য কি? রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা এবং অধিকার কিন্তু নিশ্চিত করা। নেক্সট রয়েছে, রাষ্ট্রহীন ব্যক্তি কাকে বলা হয়? যার কোনো নাগরিকত্ব নেই তাকে রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয়। সাপোজ মনে করো বাংলাদেশ থেকে কেউ এসে এখানে চুপচাপ গোপনীয়ভাবে রয়ে গেছে, ঠিক আছে, এবং তার কোনো নাগরিকত্ব নেই এই দেশের, তাহলে একে আমরা কি বলবো? রাষ্ট্রহীন ব্যক্তি। এই সম্মেলন কত সালে কার্যকরী হয়েছিল? 1959-এ। দেন রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলনের প্রধান কমিটি কোনটি? এটা ইউএনএইচসিআর, অর্থাৎ কি বলছে? ইউএন তোমার হচ্ছে হাই কমিশনার ফর রেফিউজিস, ঠিক আছে। নেক্সট, রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য কোন অধিকারটি এই সম্মেলন নিশ্চিত করে? মৌলিক অধিকার নিশ্চিত করে। নেক্সট কি রয়েছে, রাষ্ট্রহীন ব্যক্তিরা কি কোনো দেশের নাগরিকত্ব দাবি করতে পারে? নির্দিষ্ট শর্ত সাপেক্ষ এটা কিন্তু। রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলনটি কোন সংস্থার মাধ্যমে গৃহীত হয়? এটা সম্মিলিত জাতিপুঞ্জের মাধ্যমে গৃহীত হয়। রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলনের কোন ধারাটি রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য আইনি সুরক্ষা প্রদান করে? এটা ধারা নাম্বার 3, ঠিক আছে। রাষ্ট্রহীন ব্যক্তিদেরও কিন্তু আইনি সুরক্ষা প্রদান করা হয় ধারা নাম্বার 3 অনুযায়ী। এই সম্মেলনটি মূলত কোন শ্রেণীর মানুষদের অধিকার নিয়ে কাজ করে? এটা রাষ্ট্রহীন ব্যক্তি। দেন বলছে এই সম্মেলন রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য কি ধরনের ভ্রমণ নথি তোমার হচ্ছে প্রদান করে? বলছে কনভেনশন ট্রাভেল ডকুমেন্ট। দেখুন বলছে এই সম্মেলনটি রাষ্ট্রহীন ব্যক্তিদের কি ধরনের অধিকার নিশ্চিত করে? কাজের অধিকার। বলছে এই সম্মেলনের কোন ধারাটি রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে? ধারা নাম্বার 4। নেক্সট প্রশ্ন, এই সম্মেলনটি রাষ্ট্রহীন ব্যক্তিদের কোন অধিকারগুলি প্রদান করে? সামাজিক নিরাপত্তা। দেন রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলনটি মূলত কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? মানবাধিকারের সর্বজনীন ঘোষণা। এই সম্মেলনের কোন ধারাটি রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য শিক্ষা সংক্রান্ত অধিকার নিয়ে আলোচনা করে? ধারা নাম্বার 22। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য কোন অধিকারটি এই সম্মেলনে নিশ্চিত করে? সম্পত্তির অধিকার। এই সম্মেলনটি রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে কোন নীতি অনুসরণ করে? এটা হচ্ছে উভয়, অর্থাৎ উভয় বলতে গেলে এখানে কি বোঝাচ্ছে? সমতাও বোঝাচ্ছে, বৈষম্যহীনতাও বোঝাচ্ছে, দুটোকেই। নেক্সট প্রশ্ন বলছে এই সম্মেলন অনুযায়ী রাষ্ট্রহীন ব্যক্তিদের কোন অধিকারটি নিশ্চিত করা হয়? বাসস্থান। এই সম্মেলনটি কোন ধরনের রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা প্রদান করে? এখানে যারা স্বেচ্ছায় রাষ্ট্রহীন হয়েছে এবং যারা জন্মগতভাবে রাষ্ট্রহীন। বলছে এই সম্মেলনটি রাষ্ট্রহীন ব্যক্তিদের কোন অধিকারটি নিশ্চিত করে? শিক্ষা, স্বাস্থ্যসেবা, কাজের অধিকার। তার মানে সবগুলাই হবে সঠিক। দেন বলছে এই সম্মেলনের কোন ধারাটি রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য শ্রম ও মজুরি সংক্রান্ত অধিকার নিয়ে আলোচনা করে? ধারা নাম্বার 17। তো স্টুডেন্টস, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমরা এন্ড করছি। আজকে আমরা থার্ড সেমিস্টারে দা এন্ড করছি, অর্থাৎ আমরা কিন্তু থার্ড সেমিস্টারে আর এই বছর এই সেমিস্টারে আর কোনো ভিডিও তোমাদের আসবে না। আগামীকাল থেকে শুরু হবে কিন্তু তোমাদের পরীক্ষা, লাস্ট পরীক্ষা, যেটা আইডিসি তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলোর পরীক্ষা হবে আগামীকালকে। তোমরা খুব ভালো মতো পরীক্ষা দেবে, প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।